টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে। অনেক মাওলানা বলছে, আসলে কি তাই? টাকা দিয়ে ফিতরা দিলে জাহান্নামে জ্বলতে হবে, এরকম কথা নেটে দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের আর বাংলাদেশের কয়েকজন আলেম বলছে যে টাকা দিয়ে ফিতরা দিতে গেলে যাও জাহান্নামে যাবে, তো যাও। তো যাক, লম্বা করে লাভ নেই। ইনি একটা কাবেল আলেম, শেখুল হাদিস। যেখানে শেখুল হাদিসের আছে সেখানে কথা বলতে বুকে খুব লাগে, পাওয়ার পাওয়া যায়। আর জাহেল মানুষ বসে থাকতে গেলে ভালো লাগে না। তো সোজা কথা হলোই যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যে ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটা আদায় করে দাও। যদি ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরাটাকে আদায় করো তাহলে ফিতরা হবে না। এটা কি হবে? ফাইন্নাহা সাদাকাতুন মাকবুলাতুন, আল্লাহর কাছে কবুলযোগ্য একটা সাদকা হবে। তাহলে সাদকা হলো কিন্তু ফিতরা হলো না। কখন? ঈদের পরে যদি আদায় করা যায়। ঈদের আগে দিব তো জাকাত হবে, ফিতরা হবে, আর ঈদের পরে দিলে ফিতরা হবে না। এখন 1 মিনিটের জন্য ধরে নিলাম যারা যারা টাকা দিয়ে ফিতরা দিল ওদের ফিতরা হলো না। 1 মিনিট হলো না, তো হলো না যখন, তো হলো না, লোকেদের জন্য জাহান্নামে জ্বলতে হবে, এ কথাটা কই পেলাম? কি পেলাম ওখানে? যে তুমি যদি পরে দাও তো তোমার জাকাতুল ফিতর হলো না, তো আল্লাহ তো বলে দিতেন, নবী তো বলে দিতেন তোকে জাহান্নামে যেতে হবে। তো 30টা রোজা রেখে একটা লোক ফিতরা দিল না, তার জন্য জাহান্নামে যাবে? তো থাকতো তো কথাটা লেখা। বরং রাসূলুল্লাহ কি বলছেন? ওটা সাদকা হবে। তা আমি যদি টাকা দিয়ে ফিতরা দিই আর এটা যদি আল্লাহর কাছে কবুল না হয়, খোদা না খাস্তা, তাহলে এটা সাদকা হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, এটা কথা নয়। পৃথিবীর যতগুলো শাইখুল হাদিস আছে তারা এমন কথা বলবে না। আর যারা জীবনে একবার এগুলো পড়েছে আর জীবনে পড়াবার সুযোগ পায়নি, বাংলাতে কোথাও হয়তো তর্জমা পড়ে নিয়েছে, তারা হাঁকবে লম্বা লম্বা যে তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা কি পৈতৃক সম্পত্তি? হ্যাঁ, জাহান্নামে যাবে। কখন? যেদিন জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহ তাআলা এই পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের 3-4টা মাওলানাকে দিয়ে দিবেন যে তোমাদেরকে জাহান্নামের মালিক বানালাম, তোমরা এবার দেখো গা। তো ওরা ঠিক এগুলোকে জাহান্নামের ভেতরে ভরতে শুরু করবে। কিন্তু ঠান্ডা মাথাতে রাখেন, যদি কবুল না হয় তাহলে সাদকা হবে, তাই বলে কবুল না হতে গেলে আমাকে জাহান্নামে যেতে হবে না, এটা কথা নিশ্চিত কথা, এটা কথা নিশ্চিত কথা, এটাকে আপনি মাথাতে রাখবেন। এতে বাড়াবাড়ির কোনো কথা নেই।